ওষুধ বিক্রেতা হয়ে যেত। ওষুধ বিক্রেতা আর করতো ফার্মেসি। আচ্ছা ওইটা সলিউশন হয়েছে, এটা দেখেন। আচ্ছা ভাই নাইম ভাই আছেন? নাইম ভাই কুসন তো কি মানে ভাই এটা অর্থ বলা যদি লাগবে ভাই? কুসংয়ে মানে একটা আর কি আপনার বুঝাইছে মানে প্রতিষ্ঠান বুঝাইছে আর কি, জায়গা বুঝাইছে আর কি। জি হানগুক মালুন মানে হানগুক মানে কোরিয়া ভাষা শিখেছিলাম খুচন বা একটা ওদের থেকে কি কুরিয়ার একটা আর কি জায়গার নাম। হ্যাঁ হ্যাঁ মানে স্থান বুঝাইছে। জি জি ভাই স্থান পরে হাঙ্গুক মারুক হানগুক ব্যবস্থা মানে মাল মানে শিখেছিলাম। শিখেছিলাম। হুম। তারপর হানওয়ান মানে ওয়াল মানে মাস, 1 মাস বুধ থেকে সই বোর খাজি পর্যন্ত। এরপর এটা এবার মানে সই দিয়ে রাখছে তুঙ্গান বেয় মানে পর্যন্ত আমি শিখেছি। এটা হলো আপনার এটা দুন খেওয়ান আন মানে হো ভাই, 3 নম্বর এটা করতে দুন হবে। আন। দুন আন অর্থ তুঙ্গান যাব। তুঙ্গান হ্যাঁ হ্যাঁ তুঙ্গান যাবত বই আমরা শিখেছি, বুঝেছি আর কি। তো এটা 3 হবে উত্তরটা, জি জি ভাই খেওয়াল। ছয় এটা নির্ধারিত কোন মাস হিসেবে গণনা করলে হ্যাঁ হ্যাঁ মানে কে বসে কে গে অর্থ জি জি টাটি অর্থ আসে, আর এটা নির্ধারিত মাসের ক্ষেত্রে নির্ধারিত যে একটা মাস দুইটা মাস এরকম ভাবে হিসাব করে বলার সময় আর কি জি এই কেটা ব্যবহৃত হয়, কেবল মানে নির্ধারিত মাস। কিন্তু এই রুলসটা যদি না জানে কেউ তাহলে নগদ দিয়া দিব যে 1 নাম্বারটা, কিন্তু এটা হইব না। জি জি ওয়াল হয়, ওয়াল দিয়ে দিবা, জি কিন্তু জি এটা ভাই খেওয়াল। কিন্তু ওল অর্থ মাস 6 মাস, কিন্তু 6 মাস এটা নির্ধারিত করে বোঝানোর জন্য কেবল। আর যদি বলতো যে মানে ষষ্ঠ মাসে আমি কি করেছি ব্যবস্থা শিখেছি, তাহলে এই যে 6 হইতো, কিন্তু এখানে যে হুম নির্ধারিত ভাবে উল্লেখ করে দিছে। মানে 6 মাস লেগেছে এটা বুঝাইছে আর কি। জি জি ভাই। হুম। আচ্ছা ভাই এই সাইডে দেখা যায় কি নাকি নিচে একটা অ্যাড আছে, এই অ্যাড তো কোনো মতেই সরানো যাইতেছে না। ভাই সমস্যা হচ্ছে না রফিকুল ভাই, ঠিক আছে। দেখা যাচ্ছে ভাই, সমস্যা নাই, দেখা যাচ্ছে। আচ্ছা ভাই আব্দুল লতিফ সোহেল ভাই আছে? এখানে বলছে যে জনন সে জায়গায় কাজ ভাই যে করো। সলিউশন করলো তাদের রিডিং স্পিডটাও বা অর্থ ধরার টেকনিকটাও খুবই ভালো আছে। তাহলে সবারটাই আর কি দেখা লাগবো ভাই, আপনি পড়েন ভাই, এখান থেকে শুরু করেন। জনন অজে সিজাঙে কাজ করো। আমি গতকাল বাজারে গিয়েছিলাম। দেশ এসো খোয়াইল সাশ্রয়। আমি দেশ থেকে ফল কিনেছিলাম, তাহলে এখানে হবে হচ্ছে খগই হবে এখানে 2 নাম্বার, সেখান থেকে খগই যোগী এসো খোয়াইল এখানে, সাশ্রয়। খগি সেখানে, অধি কোথায়, পরে যোগী সেইখানে। অ্যান্সার কি 4 নম্বর হবে না ভাই? না না ভাই, জ- 2 নম্বরে হবে। যোগী তো ভাই দুই একটা নাম্বারে তো শব্দই হবে। ভাই, আর হ্যাঁ, খগি অর্থ সেইখানে। অনেক গুড বুঝাইছো, খগি অনেক অর্থ গুড। হ্যাঁ সেইখানে, খগি অর্থ অদৃশ্য। খগি অর্থ অদৃশ্য আকারে আর কি বুঝায় যে এটা ওই ইঙ্গিত করছে, দূরবর্তী কোন জায়গায় ইঙ্গিত করছে, যেটা আর কি তাকাইয়া না এটা আর কি। এখন মানে বাজার থেকে কিনেছিল কিন্তু বাজারটা তো ভাই এটা গত হয়ে গেছে, তাহলে ওইটা ইঙ্গিত হ্যাঁ, করছে, ওই দূরবর্তী জায়গাটাকে ইঙ্গিত করছে, তাহলে খগি মানে সেই জায়গা থেকে ফলমূল কিনেছিলাম। আর আঙ্গুল দিয়ে ইশারা করে যে ঝগি মানে ওইখান থেকে কিনেছিলাম, এটা হয় না। আর ইয়োগি অর্থ এখান থেকে মানে হাতের কাছাকাছি বা নিকটবর্তী। আচ্ছা ভাই খগি খগি এসো। আচ্ছা রায়হান ভাই আছেন? উয়ে হানগুগে উগি তেমুনে এটা চিনগু উনুন মানে চিনগু আজকে 6টার সময় 10টার সময় বিয়ঙ্গনে মানে আপনার এটা বিয়ং না ভাই, ফিহেং বিমান ইউরো, বিমান পিয়াঙ্গি ফিহেং ইউরো। বিহেঙ্গি মানে হ্যাঁ বিহেঙ্গি মানে হানগুগে ও মানে কোরিয়াতে উগি তেমুনে আসার কারণে
আহ, ভাই এটার উচ্চারণ কি ভাই? অনুষ্কার, এই যে অনুষ্কার কি করে লাগবে? কোনটা? এটা দন্তান্ন না, বিহাঙ্গি। হ্যাঁ জি, বিহাঙ্গিরু হানগুগে উগি তেমনে। তোরে এটা ফর দ্য সেম উগি অর্থ কি ভাই? উগি অর্থ কি ভাই? উগি 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 অর্থ এটা বুঝেছে এখানে দুই অর্থ, এক্ষণে মানে কি তেমনে, এটা আর কি একটা কারণে। আর উ কারণে, অর্থ হ্যাঁ আশা ভাই, উ অর্থ ও আশা। আসার কারণে, হ্যাঁ তাহলে এটা হবে আপনার হচ্ছে উত্তরটা হবে খুই খুইয়াং নাকি না হাঙ্গু। আচ্ছা ভাই, কেউ খুং ভোট হাং। দিয়ে না এটা ভাই। হচ্ছে বিহাঙ্গি থাকলে বিমানবন্দর, মানে সহজ আনসার। বিমানবন্দর, বিহাঙ্গি যেখানে আছে খোংহাং আছে সেখানে, জি সহজ। ভাই, বিমানবন্দর। খুংহাং। এভাবে ধরবেন ভাই। জি জি খুংহাং 2 নম্বরটি হবে বিমানবন্দর। এই কিওয়ার্ড প্রেসার কি কিওয়ার্ডই আছে এটা। জি ভাই, হাঙ্গু অর্থ কি ভাই? হাঙ্গু 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 অর্থ ভাই বিমানবন্দর। এটা হচ্ছে আপনার লঞ্চ হচ্ছে টার্মিনাল, লঞ্চ টার্মিনাল টার্মিনাল। হচ্ছে লঞ্চ ফেরি টার্মিনাল। টার্মিনাল, ফেরি টার্মিনাল, হাঙ্গু অর্থ ফেরি টার্মিনাল। বিমানবন্দর হ্যাঁ খুংহাং আচ্ছা ভাই, মানে এটা হচ্ছে যে ভাই বিমানবন্দর। পড়তেছেন ভাই, এটা আর কি সঠিক উচ্চারণ করেন ভাই। হ্যাঁ যেহেতু সঠিক উত্তর হাঙ্গু, হাঙ্গু মানে টার্মিনাল। এটা বুঝেছে আপনার স্পিকিং বাড়াইতে হইব ভাই, খোংহাং সেজন্য এটা খোংহাং ভাই। এটা ভাই এই প্রথম হাঙ্গু। হাঙ্গু কারো এটা রেডিং সঠিক শোনা যাচ্ছে, উচ্চারণ। কারো রেডিং শোনায় না এরকম ভাবে। নিজে নিজে শিখতেছি তো। আর জন্ডিউ জানার তো কি ভাই? এটা বাস স্টপ। হ্যাঁ জঙ্গিও জানতে বাসটি সহজে খিচা 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 ওয়াক মানে ট্রেন স্টেশন মানে রেল স্টেশন। ইয়ক না ভাই, ইয়ক ইয়ক, খিচা ইয়ক। হ্যাঁ খিচয়ার ট্রেন জি স্টেশন। ভাই, তাহলে এটা উত্তর কোনটা হইতেছে ভাই? 2 নম্বর, 2 নম্বর। 2 নম্বর। জি ভাই, এটা আর মনোযোগ সহকারে। ভাই আমার যে পরীক্ষা আসছিল এরকম 2 লাইনে আসছিল, কিন্তু এখানে আমি সলিউশন করতে গেছি, দেখি যে প্রথম থেকে কোনো অর্থ পাইতেছি না। খালি শুধু কোনটা ধরতে পারছি, এই যে রু গামার গামার যেগুলো আছে ওগুলো ধরে কোন রকমে ভাই পার হয়ে আসছি, কিন্তু আর কোনো শব্দই ধরতে পারছি না। তাহলে আপনাদের এমন শব্দ দিব যেগুলো আপনাদের জানা নাই, কিন্তু আপনাদের গামার টেকনিক খাটাইয়া আর কি আপনাদের ধরা লাগবে ভাই। সেজন্য এই নিয়মটা যদি ফলো করেন তাহলে কেউই ফেল করবেন না ভাই। একজন ভাইয়া অনেক ইনশাল্লাহ। ভালো ছাত্র ছিল আমাদের ব্যাচের ভাই, ভালো ছাত্র ছিল। পরে পরীক্ষা দিয়ে আমার আইসা বলতেছে যে আমাদের তো প্রথম শিফটে, এই যে 2 দিন আগে পরে বললো যে প্রথম শিফটে পরীক্ষাটা এরকম কঠিন হয়েছে, মাত্র কয়েকজন স্যার আর সবগুলো ফেল করছে। পরে বললাম এত কঠিন পরীক্ষা কেমনে আসলো? পরে বললো এই যে বিন খান আসছে, কিন্তু এমন এমন প্রশ্ন দিছে বা শব্দ দিছে যেটা ওদের পড়ার ভিতরে ছিল না, কিন্তু সে গ্রামারটা আর কি ভালোভাবে প্রয়োগ করলেও কিন্তু উত্তরটা আর কি মিলাইতে পারছে না। রফিক এখন ভাই, তো সবাই রোমানিকে আবার এই যে দিয়ে, 170 পায়। ভাই রোমানিকে দিয়ে বোঝায় নাকি? দিয়ে কি দিয়ে এরকম জাতীয়? জি ভাই, দিকে বুঝায়। রু আর র, এই দুইটা দিক বুঝায়। গ্রামার দিয়ে দ্বারা কিভাবে দিয়ে অ্যান্সার? দিক, দ্বারা দিয়ে দিক বুঝায়। এরমি ময় নাম কি? আচ্ছা ভাই, না এর কয়টা অর্থ আসে ভাই? এটা ধরেন ভাই, এটা কিন্তু প্রায় প্রশ্নের ভিতরে ইটা থাকে। ইতে ভাই দুইটা। ই মানে দাঁত, ই মানে দাঁত, ই মানে এই। আবার সাবজেক্ট তারপর পার্টিকেল ই এটা মানে ও দুই। হইব না ভাই ভাই। ই মানে ই দুই, মানে হ্যাঁ দুই। হ্যাঁ ই মানে দুই। এটা তাওসিফ এটা ভাই ভুলে শুধু গেছে। কোন সাবজেক্টের ই মানে পরে বসে এই, ভাই। এই জায়গা ব্যবহার এটা হচ্ছে এই। সাবজেক্টের, এটা প্রথমে যদি বসে তাহলে এই হইব ভাই। এটা সবাই মনে রাখেন, প্রথমে যদি বসে এই হইব, এই হইব, আর দাঁত হইব ভাই। আর দুই দুই আর দুইও হইব। আর টিটা হবে না ভাইয়া? টিটা। কোয়াইল। টিটাও তো হইব ভাই, এটা টিটাও হইব, কিন্তু এটা সাবজেক্ট হ্যাঁ পার্টিকেল মিডিলে বললাম আগে হইব টিটা। না। হ্যাঁ সাবজেক্ট টিটা। পার্টিকেল হইলে এটার আগে আর কি একটা কোনো কিছু লেখা থাকতো, যেহেতু এটার এই যে প্রথমে যেমন কোনো কিছু নাই, তাহলে এটা সাবজেক্ট পার্টিকেল হইব না। এটা মনে রাখেন, আপনারা যে শিখছেন সাবজেক্ট পার্টিকেল ইগা, ভাই এই এখন সবাই ওখানে যদি কথা বলি, যদি ভাই প্রয়োগ সবাই করে। যদি কথা বলি, ভাই সবাই যদি কথা বলি তাহলে কিন্তু সলভ হবে না ভাই, শুধু কথা বলাই জি ভাই, হবে। সবাই কথা বললেন না ভাই, ওই যে যেই ভাইয়ারা ভাই তাসিফ এটার ভাই পরের বলছে ওই প্রশ্নটা ভাই একটু আমারে সলভ দিয়ে না, করে আমার দেন। একটা কাজ আছে ভাই, দিয়ে যাবো তো। ই জি মানে ভাই, ই। ভাই এরপরটা আপনি নিজে করেন ভাই, যার কাজ আছে ভাই। ঠিক আছে। নাম কি? আচ্ছা ভাই, সুবাকে। সলিউশন করেন ভাই। ই ড্যাশ ইরুমি ময়, এটার নাম কি? সুবাকেও তরমুজ। জুড়ো প্রধানত এটা ইয়রুম। স্পিকিং সুন্দর করেন ভাই। এটা মুয়েও না, বুয়েও।
এটা বুয়েউর মতো উচ্চারণ হইব ভাই। ভাই আমি এটা হলো মহিলারা করলে ভাই মনে হয় ময়েও কয় আর পুরুষরা করলে ময়েও। ভাই আমি তো মুয়াও পড়েছি ভাই। ময়ও জুডো পড়লে তো লিসেনিং এ আটকে যাবেন ভাই। ফুল লিসেনিং আসে ভাই, এটা আপনি মহিলাদের শুনেন, এটা কোরিয়ান মহিলা না ভাই, এটাই মনে করলেন ওই যে 16টা দেশ মুয়াও থেকে পড়তে হবে তাই? নেয়, ওদের ভিতরে থেকে কোনো মহিলাদের এরকম আর কি লিসেনিং মুয়েউ বলে, কিন্তু এটা বুয়েউ হইব সঠিক উচ্চারণ। আচ্ছা ভাই, তারপরেও সমস্যা হইব না ভাই, এখন সলিউশন করেন ভাই। সুবাকেও মানে তরমুজ জুড়ো প্রধানত ইয়রুম জলে গ্রীষ্মকালে মানি বেশি মগনুন্দে খাওয়া আজু খুব থারায়ও মানে মিষ্টি। এই ইয়েউ খুব গামারটা কি মিষ্টি। বলছিলাম ভাই? ইয়েউ বললে কাদের সাথে এও কথোপকথন করতেছে এটা? ইয়েউ ইয়েউ বলতে কি বোঝায় ভাই? যে তরমুজ ইয়েও সহজ বলে ফেলো, তাহলে এটা নিচু হ্যাঁ, ভাষা ভাই, নিচু ভাষা, অবিনীত ভাষা। হ্যাঁ, বা তারা নিচু তাদের ভাষা। বন্ধু বান্ধবের ভিতরে এটা আলাপ আলোচনা করতেছে। যদি বস হইতো তাহলে বলতো সুবাক ইমনি দা, সুবাক ইমনি দা বলতো। প্রথমটা হলো আপনার আছে খগি মানে মাংস, খোয়াজা মানে বিস্কুট, খোয়াইল মানে ফল, শিকটাং মানে রেস্টুরেন্ট। আপনার খোয়াইল হবে 3 নম্বর ভাই। জি জি ভাই, তরমুজ, তরমুজ এটা কি ফল, ফলমূল ভাই? ই ই খোয়াইল ইরুমিন। আচ্ছা তাসিফ ভাই দেখেন তো, আরেক ভাই আছেন এটা এখানে। আমি করি ভাই। হ্যাঁ ভাই, এই আচ্ছা ভাই ভাই করুন করেন। ভাই, আপনি করেন ভাই। জি আচ্ছা ভাই, আগ্রহ নিয়ে সিজাঙে কেউ বললে এটা ভাই অনেক ভালো লাগে, যে আগ্রহ নিয়ে যে পড়বো সে অনেক ভালো রেজাল্ট করবো ভাই। আচ্ছা ভাই করেন ভাই। সিজাঙে বাজারে খাস গিয়ে মুশুলকি সাশ্রয় কিনেছেন। আমু আমু গনাদো তেমন কিছু না। সা আমু গনাদু না ভাই, আমু খদ্দু, আমু ও খদ্দু। আমু খত্ত এটা কোনো কিছু অর্থ মানে কোনো কোনো বিষয়ও। খদ্দু অর্থ কোনো কোনো বিষয়, কিছু না, কোনো কিছু না। কোনো কিছু না, মানে হ্যাঁ। আমু খদ্দু কোনো বিষয়ও, কোনো বিষয়ও। পরে জিয়ান গামার আসছে, হ্যাঁ পরে না কোনো বুঝে কিছু ফেলবো ভাই। কোনো সাজি আনা বিষয়, মানে কোনো কিছু কিনি নাই, ওই যে নেগেটিভ ইয়া গো জি 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 ভাই, আনা। জিয়ান অর্থ না বুঝক, হ্যাঁ জি। কোনো কিছু কিনি নাই ড্যাশ মাল হ্যাজ ইউ মানে গিয়েছি। মাল তাহলে না যে ভাই, এটা মান, মান মান হইব। মান 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 ভাই মান। মান মানে শুধুমাত্র আর কি, মান হচ্ছে শুধুমাত্র জি জি ভাই, আহ, শুধু আহ, গিয়েছি। গিয়েছি। তাহলে হ্যাঁ তো এই অর্থ করেছিলাম। হ্যাঁ তাহলে এটার উত্তর হইব একটা একটা অর্থ বলেন, তাইলেই ভাই উত্তর চলে আসবো ভাই। মূল মূল গণ অর্থ হচ্ছে মালামাল। আর থংসাং, থংসান অর্থ পাহাড় না? জি জি ভাই, হ্যাঁ পারে। ধনসান পাহাড়। হ্যাঁ পাহাড়। হুইউ এসে পাহাড় চড়া। মিটিং। আর জি জি, মিটিং হোয়ং আলোচনা অর্থ, সভা। হোয়ং অর্থ হচ্ছে দেখা বা দৃশ্য আর কি, দেখতে। সাময়িক দেখা। সাময়িক দেখা, সাময়িক দেখা। সামরিক দেখ হোয়ং মানে উপভোগ করা আর কি। তাহলে 4 নম্বর হবে ভাই। না, জি জি ভাই, ওগুলো শুধু দেখে আসছে কিন্তু কি করে না ভাই, কিনে নাই। আমু কিনে খদ্দু নেয়, মানে হ্যাঁ। কোনো বিষয়ও সাজিয়ে আনবো মানে ক্রয় না করে কি করেছি, খুগে অনমান হেসয়, মানে শুধু শুধু দেখে মাত্র এসেছি। দেখেছি, দেখে এসেছি। জি জি, দেখে এসেছি বললে হইব, দেখে এসেছিলাম বললে হইব, অতীতকালের। দেখে এসেছি জি বলতে কি ভাই, অলরেডি ভাই। দেখেছে কিন্তু এখন ও- এসে গেছে, তাহলে ভাই অতীত হয়ে গেছে। অতীতকালে প্রশ্ন দেখেছিলাম, করলে তো অতীতকালে হিসাবে অ্যান্সার দিতে হবে না? জি জি ভাই। জি আচ্ছা ভাই, আরেক ভাই মাসুমা আছেন একটা ভাই। লিজা আপু আছেন? মাসুমা একটা লিজা আপু আছেন? না সলিউশন থাকলে করেন। আচ্ছা, ইসিত আছেন তো তো সময় ই বল। আচ্ছা ভাই, এটা শিখান সময়। আচ্ছা আরেক ভাই ডাক দেন ভাই। তাসিফ ভাই দেখেন তো কারা লাইনে আছে। আসছি ভাই। আচ্ছা ভাই, এটা সলিউশন করেন ভাই। কি করব? এটা সলিউশন করেন ভাই, 213 নাম্বার। আমি করব? আমি করতেছি।
জি ভাই, এক ভাই করেন ভাই। ঠিক আছে, আমি করতেছি। এখানে হচ্ছে জনুন, বিনখানের পর হচ্ছে ই ই গা পার্টিকেল, নাপ্পুদা মানে কি নাপ্পয়ও মানে খারাপ, খুরেছ তাই, আনগিয়াঙ্গুল, তুজি, তাহলে এখানে আনুমিয়ন। 3টা সাবজেক্ট পার্টিকেল আসছে, 3টা সাবজেক্ট পার্টিকেল। হ্যাঁ তিনটে হ্যাঁ, মানে না নাপ্পায়ও মানে খারাপ, তারপর হচ্ছে খুরেছ তাই, আনগিয়াঙ্গুল মানে চশমা, সুজি সুজি আনামিয়ন ব্যবহার না করলে ঝাল আন বয়েও ভালো দেখি না। তাহলে আমাদের এখানে 1 নম্বরে বলছে কি সুন মানে হাত, 2 নম্বরে বলছে নুন মানে চোখ, 3 নম্বরে বলছে খুই কান, 4 নম্বরে বলছে মরি মাথা। তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে 2 নাম্বার নুন। চোখ খারাপ তাই কি সে চশমা না পড়লে ভালো মতো দেখে না। মরি অর্থ কয়টা অর্থ আসবো ভাই এটার অর্থ? মরি জি জি ভাই। মরি তো মাথা। মরি অর্থ চুলও আসে, চুল। জি জি ভাই, এই যে এই ভাই ধরতে পারছেন ভাই, মরি এটার খারাপ, মরি দুইটা, খারাপ মানে মরি। চুল। যখন জি জি, খামদা মরি থাকে খারাপ মাথার চুল। ভাই মরি মরি দেখ। অর্থ চুল আসে, মরি অর্থ চুল আছে। ওই যে মরি থাদুম, থাদুম অর্থ কি ভাই? মাথা ছাটা। তাহলে ওই ক্ষেত্রে এই মরি অর্থ আর কি চুল হিসাবে ধরা যায়। ও আচ্ছা ঠিক আছে। এরকমও প্রশ্ন আছে ভাই, আমি আর কি মডেল টেস্টে এগুলো লাগাইছিলাম, অনেকেই আর কি ধরতে পারে নাই। ও আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আমাদের অ্যান্সার হচ্ছে 2 নাম্বার। জি জি ভাই, চোখ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। জি ভাই, ভাই আমি আপনি একটা যদি না পড়েন তাহলে এটা সলিউশন করেন। কে আমি ভাই আমি করবো। জি জি ভাই ভাই। আমি এক বছর আচ্ছা যে ভাই আর কি পড়েন নাই সেই ভাই এখন শুরু করেন ভাই। আচ্ছা ঠিক আছে ভাই ভাই আমি বলতেছি। অনুরুণ মানে আজকে, উন্নুন এটা সাবজেক্ট পার্টিকেল, উরি মানে আমরা, খংজাঙেছো মানে কোম্পানিতে, ই মানে কাজ, বিয়ল্লো মানে তেমন, অফসোস সুনিদা না থাকায়, অপশন খুরেছো নিতে অর্থ তাই, নাই ভাই, নাই। অফসোস সুনিদা মানে নাই, খুরেছো তাই, অনুরুণ আজকে, খিগেরুন মানে মিঠু, আন মানে হান মানে একটাও, মান বিন খান তারপরে মান মানে শুধু, সাইয়ং হেসুমিদা হান ব্যবহার অর্থ করেছি। একটা না ভাই, এক। হান অর্থ এক, পরে আর কি গণনার একক গুলো আসবো ভাই। আচ্ছা হান, তাহলে এখানে তারপর হচ্ছে হান, 1 নম্বরে আছে দে, তাহলে মেশিন তারপর গণনার একক কি ভাই? এটা প্রয়োগ করলেই দে ভাই উত্তর চলে আসে। দে 1 নম্বর দে দে, হ্যাঁ মান দে মানে একটা, মান মানে শুধুমাত্র সাইয়ং হেসুমিদা ব্যবহার করেছিলাম। জি জি ভাই। আর 4 নাম্বার গণনার একক কি ভাই? খেয়ালে। জুড়া কি হলো জোর। মানে জোড়া জোড়া গণ বানানো এক। নায়ক, জোড়া জোড়া মাল ভারী হলো কবুতরের জোড়া, আর কবুতরের বিয়ং জোড়া কি ভাই? এক ভাই বলেন ভাই, কবুতর গণনার একক কি? সাং সাং জি জি ভাই। প্রাণীগণ। ওই বিজয়ের বেসিক পিডিএফ এর ভিতরে এই গণনার একক সব আছে, ওগুলো ফোকাস রাখবেন আপনারা। ওইটা তো বেসিকের ভিতরে, কিন্তু ওইটা ওই সময় আর কি আপনাদের যাদের শিখা হয় নাই এখন শিখে ফেলেন খুব দ্রুত। আচ্ছা ভাই, আরেক ভাই এটা সলিউশন করেন, যেই ভাই সলিউশন করেন নাই একটাও। সফিউর ভাই আছেন, তরিকুল ভাই, উসমান ভাই, এদের মধ্যে থেকে একজন আছেন ভাই? কেউ নাই ভাই। সিরিয়ালে একজনের 5টা পর্যন্ত দিলে সবচেয়ে ভালো হবে, এভাবে টোকাইতে টোকাইতে সময় নষ্ট হয় ভাই। একজনের 5টা দিবেন, সে 5টা পড়বে সিরিয়ালে, এরপরে আরেকজনের রাখলে ভালো, সময় কম অপচয় হবে। জি জি ভাই, এই আগেরটা যেই ভাই পড়ছেন ওই ভাই এটাও সলিউশন করেন ভাই। আমি সমাধান করতেছি এটা। জি জি ভাই। খং খংজং জনহোয়া মানে পাবলিক জায়গা, পাবলিক ফোনে ভাই। খল্লি ফোন হবে, ফোন ফোন ভাই। ভাই ফোন। পাবলিক ফোন, হ্যাঁ আচ্ছা ভাই, এটা ঘুরে গেছে, দাঁড়ান এই যে আসছে, এখন করেন ভাই। দেখা যাচ্ছে কি, খংজং জনহোয়ারুল মানে পাবলিক ফোন, খল্লিওগো মানে ডায়াল করতে, হানন্দে
ব্যাক ওয়ান চারি ড্যাশ ইশ্বয়। ভাই গামারটাও বললা যান ভাই, তাহলে তো এখানে স্কিপ করতেছেন। স্কিপ করলে ভাই পরীক্ষায় স্কিপ করলে কোনো মতেই ধরতে পারবেন না ভাই। বা এটা আপনার এই পড়াটা আর টপিক লেভেলের জন্য কাজে লাগবে ভাই, তাহলে এখানে গামারটাও একবারে পড়া যান ভাই। ওই যে নুন দে খলীয় উন দে কিসের গামার ভাই? তাই না, এটা কি অর্থ ব্যবহার? ভূমিকা দেয় তাই ভাই, নুন বিদায় দে আর উন দে অর্থ তাই ভূমিকা দেয় বিদায় ভাই। সাবজেক্ট ভূমিকা পাটিকেল না স্যার? ভাই একটু বলে দেন এটা। খল্লিয়গ হানুন্দে, মানে কল করতে, লাগাতে নুন কলে দে ভূমিকা। কল দেওয়ার, কল দেওয়ার। ডায়াল করতে, জি জি ভাই। রেও গোর তো ভাই ব্যাক- সাওয়া, রেও গোর তো সাওয়া। ডায়াল করতে চাই। জি জি ভাই। ব্যাক ওয়ান চারি, আনন্দে অর্থ তো ভাই করার, করার বা করতে। আর ওইটা ভূমিকা দিছে ওই গামারটা। আর হাদা অর্থ করা, আর নুন নুন দে অর্থ ওইটা ভূমিকা দেওয়ার গামার। আচ্ছা ব্যাক ওয়ান চারি, 100 টাকা না 100 পয়সা, কি হবে এটার অর্থ? জি কাগজের সারি নোট। সারি অর্থ কি ভাই? সারি গণনার একক করেন নাই ভাই? টাকা গণনা একক, হ্যাঁ। ড্যাশ তারপরে ইশ্বয় আছে, অয় এটা কি, অয় গ্রামার, এটা বর্তমান কাল বোঝাচ্ছে না? জি জি ভাই। তারপরে হ্যাঁ, না বলছে আনিও না, চদ ইদ্দা মানে অর্থ কি আমার, ভাই? ইদ্দা অর্থ আছে। আর মানে মানে ওই ওই ও আয় ওই ও হে ও, এটা বর্তমান কাল। বর্তমান কাল। না বলতেছে আনিও না, চদ মানে আমারও, অফসোস মানে নাই, আমারও নাই। জিফে মান ইশ্বয়, অপসস না ভাই, অপসয়, অপসয়। চদ অফসয়, জি জি ভাই। আমারও নাই। অবদা অর্থ না থাকা, আর ওই অর্থ বর্তমান। তারপর হচ্ছে সিফে মান ইশ্বয়, নোট কাগজের টাকা শুধু শুধু। আছে। জিপে অর্থ কি ভাই? কাগজের নোট ভাই, পড়ছেন না? জিপে মান, মান অর্থ শুধু। তাহলে নোট নোট শুধু আছে। আর সারি অর্থ কি ভাই? পয়সা ভাই, সারি অর্থ পয়সা। আচ্ছা জিফে মানে পয়সা বোঝাচ্ছে, আর এটা হচ্ছে জিফে বলতে কাগজের নোট বোঝাচ্ছে। এখন জি জি এখানে এক ভাই। নম্বর বলছে শুধুমাত্র কাগজের জঙ্গি, টাকা আছে। জঙ্গি মানে কাগজ। তারপর হচ্ছে থংজন মানে পয়সা, জিগাপ মানে হলো মানি ব্যাগ, খাবাং মানে হলো ব্যাগ, তাহলে ওখানে থনজন হবে পয়সা, জি জি ভাই, ধরতে পারছেন ভাই। পয়সা থন। তাহলে ভাই দেখেন, এটা ছোট প্রশ্ন হইলে কি হইব? এখানে মোটামুটি অনেক আটকাই দিতেছে, কিন্তু আরো আটকাই দিব ভাই। ওখানে আরো আর একটু কঠিন ভাবে থাকে। এসে টেসে দেয়, হ্যাঁ ভাই। জি জি ভাই। আচ্ছা আপনি ভাই দুইটা সলিউশন করেন, আরো তিনটা সলিউশন করেন ভাই। এটা আচ্ছা সলিউশন ঠিক করেন ভাই। এগুলো আছে। আমাদের গাবল, এভাবেই দেওয়া লাগবে ভাই, যে সবার একটু সাহসিকতার সাথে সলিউশন করা সবার সামনে। তাহলে এটা আপনার দক্ষতা আরো বাইরে যাইবো ভাই। জি জি আচ্ছা জি ভাই, ভাই। এটা এটা সলিউশন করেন ভাই। প্রথম বলতেছি তো এই জন্য একটু কেমন কেমন লাগতেছে আর কি। জি জি ভাই, আচ্ছা একটু ভয় তো লাগবেই ভাই। আমাদের সময় ভাই আমরাও ভয় পাইছি, স্যারে ডাক দিছে যে রফিকুল এটা পড়ো। আমরা ভয়ে আর পড়ছি না, যে পড়তে গেলে যদি না হয় শরম লাগে। কিন্তু আস্তে আস্তে পরে পরে পড়া শুরু করছিলাম ভাই। জি 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 ভাই। যা বলতেছে মরিগা মানি আফায়, মাথা অনেক ব্যথা করতেছে। আয় দ্বারা বর্তমান কালকে বোঝাচ্ছে এখন, মাথা অনেক ব্যথা করতেছে। নাই বলতেছে মরিগা আফুমিয়ন, মাথা ব্যথা করলে, গাটা হচ্ছে সাবজেক্ট পার্টিকেল, মিয়ন হচ্ছে ব্যাকরণ লে। তারপরে উন্নুন সাবজেক্ট পার্টিকেল, থুসেও মানে খান। তারপরে বলতেছে খুন, খুগন মানে সেটা, খুগন মানে সেটা, সবাংজন অফসি, বলতেছে সবাঞ্জন সেটা অর্থ কি ভাই? প্রেসক্রিপশন। নাই। সবাঙ্গে থুরিকে অফসি নাই, অফসি নাই। অবদা না থাকা আর ই, এটা মানে কি? অন্য নিগা সাবজেক্ট, সাবজেক্ট পার্টিকেল। তাহলে এখানে সাবজেক্টটাই হইলো নাই, নাই। আচ্ছা পরে পরে নাই না, না
পরে কি ভাই এটা বলে করেন ভাই। একটু তো মানে ঔষধের দোকান থেকে সালসু ইচ্ছয় কিনতে পারবো। আচ্ছা ভাই এই সু 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 সুইটা মানে অর্থ কি ভাই? পারা না? জি জি সম্মান এই অর্থে গামাটা সম্মান জি ভাই অর্থে পারা। সম্মান অর্থে ব্যবহৃত হয়। সক্ষমতার অর্থ দেয় না? জি জি ভাই রিল সক্ষমতা সেটটা বলতে করার যেটা আর কি পারা যায় ভাই, অলরেডি পারা যায় বা করার সক্ষমতা হ্যাঁ ভাই, পারা যায় ওইটাই তো ভাই সক্ষমতা। পারা যায় রিল সক্ষমতা সেটটা এরকম। জি ভাই। এটা এটা আরেকটা অর্থ আছে, এটা সম্ভব অর্থেও আসে যে সক্ষমতা এটা সম্ভব হয়েছে, এরকম ভাবে অর্থ আসে। এটা সুইট গামারটা এটা গামার হিসাবে ভাই ধরে নিবেন। এরকম প্রশ্ন আসে ভাই বুঝেছিলে এত সোজা? এটা সোজা কেমনে দেখলেন ভাই? এখানে যদি আপনি গামারটা না ধরতে পারেন তাহলে এটা তো আপনার কাছে কঠিন লাগবে ভাই। কিন্তু এরকম আসবো না ভাই ভাই, এটা তো ভাই স্যাম্পল, স্যাম্পল জিনিস কি পরীক্ষায় আসে ভাই? স্যাম্পলের থেকে মানে আরো কঠিন প্রশ্ন আসে। যারা পরীক্ষা দিচ্ছে রবিকুল ভাই সবাই পাতলা পায়খানা নাকি? ভাই না, না এটা না মানে জল ছাড়ুন মানে পাত্তা পাইছে না ভাইয়া। আর সোয়াজে অর্থ কি ভাই? বদহজম স্বাগত বদহজম মানে হজম না তো, বদ হজম। বদহজম। তাহলে উত্তর কোনটা হইতেছে ভাই? যেই ভাই পড়ছেন 2 ভাই। নাম্বার দোথকিয়া। ভাই বদ আছে এখানে উপরে চোদ্দ একটা গেছে। সিয়াক শব্দটা ভাই এটা এটা কেমন ইয়া হইতেছে? বাপের আজকে একটু ঔষধ। কথা বেশি হইতেছে ভাই। যাই বলতেছে হ্যাঁ বলতে দেন। জি জি ভাই, জি যেই ভাই ভাই। পড়ছেন ভাই এটা ভাই পড়েন, এটাও পড়েন কন্টিনিউ। আপনার আর আদর্শ আরেকটা ফরমায়েও হান ড্যাশ এ 20 ওয়ান, তার মানে হান মারি 2001 এও, তার মানে ইমান ওয়ান এও, তার মানে প্রত্যেকটা 2000 টাকা। তার মানে এখানে মারি হবে মারি। মারি করলেন কেন ভাই? যে মারি মারি হচ্ছে মারি যে এটা এটা হলো কি প্রায় গণনা একক ভাই? কত গণনার একক। জি জি ভাই, স্যানচন স্যানচন অর্থ কি মিয়ক মাস? মানে তাহলে জন, মাস জি এটা ভাই, কি? আর জান হচ্ছে কাপের একক, আর সিগান মানে সময়। এই জন্য 4 নম্বর হবে মারি। আর এই জান কিসের গণনার একক ভাই? ভাই জান এক হচ্ছে এক পৃষ্ঠা কাগজে পৃষ্ঠার বানানো কাগজ, একক। 1 পৃষ্ঠার কাগজের একক। এটা এক পৃষ্ঠা ভাই, জি ভাই। এক পৃষ্ঠা। আর গণ ভাই যার গণ ওইখান থেকে এটা কি নয়েজ আসতেছে পৃষ্ঠা ভাই, ভাই? পাশে কথা বলতেছে সে মুট করে দেন। জি ভাই গণ গণ এটা কি কি গণনার একক ভাই? ভাই গণ হচ্ছে বইয়ের একক, মলাটবদ্ধ বই। মলাটবদ্ধ না ভাই, একাধিক পৃষ্ঠার ক্ষেত্রেই গণ ব্যবহৃত হয় ভাই। এখন এটা হ্যাঁ হ্যাঁ বই হোক বা অন্য কিছু হোক, যে কোনো কিছু হোক, মলাটবদ্ধ বলতে ভাই সেলাই করা, মানে অনেকগুলো হুম, পৃষ্ঠা একসাথে সেলাই করা বলতেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ভাই। ওই তো বইয়ের একক হচ্ছে গণ। জি জি ভাই। আচ্ছা ভাই, অতিরিক্ত শব্দ আসতেছে কারো থেকে ভাই? আচ্ছা ভাই, এখন ভাই অন্য ভাই বলেন ভাই, অন্য একজন ভাই বলেন যেই ভাই পড়েন নাই ভাই। ভাই আগ্রহ নিয়ে এখানে পড়েন ভাই, যেটা ইফতেখার স্যারের ওখানে আগ্রহ নিয়ে ওটা সুযোগ পাইতে পড়তাম পারেন, ভাই। না পাইতে পারেন ভাই। রবিকুল ভাই আসি শরীফুল। জি জি ভাই পড়েন ভাই, এটা সলিউশন করেন ভাই। গামা সহ একবারে সব সলিউশন করবেন ভাই। এখানে শুধু উত্তর খোঁজার দিন শেষ ভাই। এখন এটা গামার টামার সব প্রয়োগ করে আপনার শিখা লাগবে ভাই। গ্রামার তেমন ভারী না। আচ্ছা তাহলে তো দেখি। ভাই আপনি পরীক্ষা উপযোগী না ভাই, আপনার গ্রামার অবশ্যই জানা লাগবে। ভাষা শিখতে হলে গ্রামারটা গুরুত্বপূর্ণ ভাই। স্বরবর্ণ শিখার পরেই আপনার শব্দার অর্থের পরেই আপনার গ্রামারটা। শব্দার অর্থ আপনি দিয়া বাক্য তৈরি করবেন, বাক্য তৈরি করতে গেলে অবশ্যই আপনার গ্রামারটা প্রয়োগ করা লাগবে। যেমন উন্নন ইগা সাবজেক্ট পার্টিকেল, আই ও হে ও বর্তমান কাল, আসয় সয় হ্যাসয় অতীতকাল, ভাই উল্কায় রিউকায় ভবিষ্যৎকাল। গ্রামার আপনি কি পাস করে কোনো আসলে তো কিছু শেষ চাইতে ভাই। চাইলে রেহগু, ভবিষ্যতের কোনো কিছু চাইতে হইলে সিফয়ু। এরকম ভাই গ্রামারটা আগে সলিউশন শেষ করেন ভাই। আর আপনারা নিশ্চয়ই ভাই পিডিএফ দিছি, ওই পিডিএফটা আপনি ফলো করেন, আর বেশি ফলো করা লাগবে না ভাই।
আমি যেই কয়টা আমার পিডিএফ দিছি। আসিমে সকালে ইরনা ঘুম থেকে ওঠে। ইরনাদা থেকে ইরনা ঘুম থেকে, নিক্কা ঘুম থেকে, বিধায় অথবা তাই। ঘুম শিক্ষা মানে থেকে কারণ ভাই, কারণ উঠেছি তাই। উঠার কারণ। আচ্ছা, কারণ বুঝাইছে। জি ভাই নিক্কা এখানে মানে কারণ। জি জি নিকা কারণ বা বিদায়, বিদায় অর্থ কিন্তু এখানে বাংলাতে কারণটা হয়। সকালে ঘুম থেকে উঠেছি বিদায়, বিদায় বা ওঠার কারণে। ওঠার কারণে হচ্ছে দেশ গা মাননি বেশি আফাস সুমনিদা। এই গাটা কি ভাই, গাটা কি? টাটা। এটার কোনো কিন্তু অর্থ আসে না। গা মানে টা। এখানে কোনো অর্থ নাই। গা ভাই সাবজেক্ট পার্টিকেল ভাই, এটা ধরবেন। সাবজেক্ট পার্টিকেল হইলে এটা শুধু সাবজেক্ট পার্টিকেল, হ্যাঁ। মাননি বেশি আফাস সুমনিদা ব্যথা করেছিল। এই করেছ যে কে অর্থটা টি অর্থ আসে ভাই, এটা টা টি অর্থ আসে। আর এটা যেখানে দেখবেন গা, সেখানে এটা সাবজেক্ট পার্টিকেল বা এটার আগে যেটা থাকবে ওইটা আর কি সাবজেক্ট থাকবো, বিষয় থাকবো। তাহলে গায়ের অর্থ ধরা যাইবো না, আর গের অর্থ ধরা যাইবো। ওইটা হ্যাঁ শুধু ভাই, একটা সাবজেক্ট চিনাতে সাহায্য করে ওই গাটা। মানি বেশি আফাস সুমনিদা ব্যথা করেছিল। এখানেও একটা সাবজেক্ট পার্টিকেল আছে ভাই, ওই যে মান্দা অর্থ বেশি, বাক্যের ভিতরে গেলে দাটা উঠতে যায়, দাটা উঠতে যায় কি হয়েছে, উন্নুন ইগা সাবজেক্ট পার্টিকেল ই বসছে। ই তাহলে বসছে, বেশি, হ্যাঁ। তাহলে এখানে সাবজেক্ট আর কি অনেকগুলো হয়ে যেতেছে। করেছ তাই এক বুকে ফার্মেসিতে খাস গিয়ে দুথুং এক মাথা ব্যথার ঔষধ সা মগজ সুমনিদা ক্রয় করে খেয়েছিলাম। এখানে এই ই সা অর্থ, অর্থ কয়টা অর্থ আসে ভাই? সা অর্থ কয়টা অর্থ আসে ভাই? বা এটার অর্থ কি কি আসে ভাই? সা অর্থ ক্রয় করা, জি, আরেক সা তার মানে আবার অর্থ কি সাইড, ভাই? সা সাইড। ভাই সামান্য সস্তা না, সস্তা। জি জি না, ভাই, দুইটা কিন্তু আছে। সাদা মানে সস্তা। ডবল জি ভাই, থেকে ডাবল সস্তা। সি হতে হবে, ডাবল সি হতে হবে দুইটা এটা। কিন্তু আছে, এটা সস্তা। বাক্যের ভিতরে গেলে দাটা কি উঠতে যাইব, তাহলে সা অর্থ সস্তা, সা অর্থ ক্রয় করা, দুইটা অর্থ। সাইড হয় না ভাই? এই সস্তা ডাবল সি হতে হবে না নাকি? ভাই এটা সস্তাটা হলো তুতুনিয়া অর্থ কি ডাবল, জানেন ভাই? ডাবল সিওতে সাংসিয়ত। উত্তর বলেন ভাই, উত্তর বলেন। আচ্ছা, ই অর্থ হলো আপনার দাঁত, বে অর্থ পেট, 3 নাম্বার মরি অর্থ মাথা, 4 নাম্বার থারি অর্থ পা। জি তাহলে জি, তাহলে এখানে উত্তর কোনটা ভাই? যেহেতু সকালে ঘুম থেকে উঠছে, দুথুং ইয়াক আছে যেখানে, মরি আছে সেখানে। জি জি ভাই, সুন্দর মতো ধরতে পারছেন। এখন নিচেরটা সলিউশন করেন ভাই। হাঙ্গক ওই কোরিয়ার জংথুং জনথং জনথুং কোরিয়ার অর্থ কি ভাই? জনথুং অর্থ কি ভাই? ঐতিহ্যবাহী। কোরিয়ার ঐতিহ্যবাহী উত কাপড় ই উসি, এখানে হইব উসি, জি জি কোরিয়ার ভাই, ঐতিহ্যবাহী উপরে কম কাপড়। থাকলে সিউরটা উপরে চলে যাইব। হ্যাঁ, হানবুক, হানবুকি জিও বলছে যে এখানে একটা কোরিয়ার গামার মধ্যে ঐতিহ্যবাহী রয়েছে। কাপড় হানবুক, জিও হানবুক গামার, তাই না? জিও কিসের গামার ভাই? জিও এটা তাই না? আপনার ওভার শিওর বোঝানোর জন্য। জানা জিনিস আবার এটা ভাই নিশ্চিত হওয়ার জন্য, নিশ্চিত হওয়া। জানা জিনিস কোনো নষ্ট করা। কিছু sure না। জি জি ভাই, একটা কিছু জানার পরে আবার জিজ্ঞাসা করতেছে আবার যে জিজ্ঞাসা এটা, করা, হ্যাঁ। জি জি ভাই, এটা যে এটা ফার্মেসি তাই না, আর কি সেও দেখতেছে যে ওইটা ফার্মেসি, বা এটা বাস তাই না, আর কি সেও জানে যে ওইটা বাস, তারপরেও আর কি 100% জানার জন্য
ভাই যে অনেকে আমারে নক দেয় ভাই, এই যে আজকে একজন নক দিছে যে ভাই আমার পরীক্ষা 29 তারিখে, তাই না একটু দেখেন তো। তাহলে সে আগের থেকে কি ভাই জানে, তারপরেও আর কি 100% শিওর ওর জন্য আবার জিজ্ঞেস করছে। রফিক ভাই এখানে পরীক্ষার ডেট কি কোনোভাবে চেঞ্জ হয়েছে নাকি কারো? না যে ভাই, প্রথম যে কয়েকজনে আর কি এই তালে ছিল না, সেজন্য ওরা আর কি ডেটটা না আজকে না, আমি আমার তো ওই যে প্রথম দিন যে রেজাল্ট দিছে তারপর কিন্তু আর দেখি নাই ভাই, মানে আমার কিন্তু জানা নাই এই বিষয়ে যে আসলে চেঞ্জ হয় কিনা। না ভাই এটা ভাই চেঞ্জ হয় না। পরীক্ষার ডেট চেঞ্জ হবে। জি জি ভাই পড়েন। এখানে বলছে আবার প্রথম থেকে বলে কোরিয়ার ঐতিহ্যবাহী পোশাক হানবুক, তাই না? আচ্ছা, হানবুক হানবুগুন 언제 입어요? হানবুক ই 언제 বয় ওই কখন পড়া হয়? তাহলে মানে এখানে পরে। বর্তমানের অর্থ আসবো। হানবুক কখন পড়বো নাকি এরকম? পড়েন পড়েন ভাই। প্রশ্ন হ্যাঁ, করতে দেখেন ভাই, তাহলে আরেকজনরা প্রশ্ন করছে, নিজেরা তো নিজে প্রশ্ন করে না ভাই। তাহলে এটা কবে পড়ে? হ্যান্ডবুক কোন অনুযায়ী বই, মানে এই হ্যান্ডবুকটা কবে পড়ে? কবে পরে? জি, সলনাল ইনা, সলনাল বা ই এ না, এটা হলো বা, এটা গ্রামারটা বা। এটা সুসক দুইটা অর্থ আছে ভাই, এটা দুইটা অর্থ এক ভাই বলে, এই ভাই আপনি বলেন ভাই। না, না অর্থ বা, না অর্থ আরেকটা তো জানি না। ভাই না অর্থ অথবা আমি, অথবা না অর্থ আমি, অথবা না অর্থ আমি, না না মানে অর্থ আমি তুমি। জি জি। না অর্থ অর্থ আমি আমি। আচ্ছা, সলনালে আর ন অর্থ তুমি, এটা অথবা ভাই মনে সুকেতে রাখবেন। খাতুন একই রকম ড্যাশ এ জোরু ইপয় সাধারণত পড়া হয়। তাহলে তাহলে এখানে সলনাল এক অর্থ কি নম্বরে ভাই? বলা হচ্ছে খিওল নববর্ষের দিন। শীতকাল, 2 নম্বর হচ্ছে মিয়ংজল উৎসবের উৎসবের ছুটি, খিয়েজল ঋতু উৎসবের ছুটি আসবো না ভাই, মেহন জল অর্থই উৎসব, মেহন জল অর্থই উৎসব, এখানে ছুটি অর্থ আসবো উৎসব, না ভাই। খিয়ল জি জি। হুনশিক বিবাহের অনুষ্ঠান। তাহলে এখানে স্যারে বলছিল সলনাল সূচক আছে যেখানে মিয়ঞ্জল আছে সেখানে। ঠিক আছে না ভাই? জি ভাই, সবচেয়ে সুন্দর মতো উত্তরটা ধরতে পারছেন ভাই। মেহন স্যারের জল। কিওয়ার্ডে ধরলাম আর কি। আচ্ছা ভাই, আপনি কয়টা পড়লেন? তিনটা পড়লেন দুই নাকি? দুইটা দুইটা আচ্ছা এটা আরেকটা পড়েন দেন। ভাই, এটা পড়েন। জি জি ভাই, এটা এই যে দিছি, পড়েন। আচ্ছা, গা বলতেছে হুইসায়ে কোম্পানি, হুইসায়ে উই হুইসায়ে কোম্পানিতে উইগুক সারামদু ইসয়, কোম্পানিতে বিদেশি লোকেরাও আছে। এটার অর্থ কি ভাই, আগে বললেন নেন ভাই, আপনি বলেন ভাই। এ এ এ অর্থ কি ভাই? 29 থেকে ভাই হবে, 29 থেকে। এ জি জি এ ভাই। বলা হয়েছে এখানে। জি জি, অন্তস্থ একারে সুন্দর মতো ধরছেন ভাই। এটা তো দুটো এ আর তে, এ হুইসায়ে দুটোই হয়। কোম্পানিতে, এ মানে তে, জি জি, এতে সে উপরে উইগুক এরকম অর্থ আছে। বিদেশি, সারাম মানুষ, উ দু অর্থ উ মানুষেরাও, মানুষ ও, ঈশ্বয় আছে, মানে কোম্পানিতে বিদেশি লোকেরাও আছে। এই ধরনের কথা বলা হয়েছে। জি জি ভাই। পরে বলছে যে নে সে দেশ ঈশ্বয়, হ্যাঁ নতুন আছে। তিনজন তাহলে আছে, তিনজন, সে সে না, মানে এখানে সে তিন। অর্থ তিন হইবেন, তিন। ও আচ্ছা, সে তিন, আমি তো এই নে নিয়ম নতুন হবে। অর্থ হইছে। সবসময় কি হইব ভাই, এটা ইংরেজিতে ইয়েস, বা এটার অর্থ ইয়েস হিসেবে বা হ্যাঁ বা জি জি, এটার অর্থ আসে। নে, মানে এটা জি। সব জায়গায় এটার অর্থ হ্যাঁ, হ্যাঁ বা জি জি, আর ইংরেজিতে তাহলে ইয়েস। রবিকুল ভাই, জি এখানে ভাই। জাং অর্থ এক পৃষ্ঠার কাগজ, নিয়ং অর্থ মানুষ গণনার একক, গে গে গে, আচ্ছা খোয়ান অর্থ এক পৃষ্ঠার
ওই মলাট যুক্ত কাগজকে বলা হয়। সহজটা পাইতেছেন না কে ভাই? এই সহজটা যে ভাই আগে কে মানে বলে টি, দিলাম। কে মানে টি। জি জি গ্যাস সর্বসাধারণের জন্য ব্যবহার হয় অর্থ টা হয়। জি জি ভাই, কে টা টি তাহলে তো আসে। সারাম ভাই গে তো বস্তু গণনা যেখানে হবে আছে ভাই। নিয়ম আছে সেখানে। এরম বস্তু উত্তর। গণনা ক্ষেত্রে তো গে ব্যবহার করা হয়, এমনি তো সব একক হবে। কিন্তু গে কি করে হ্যাঁ আপনার হ্যাঁ, হয়? ঠিকই তো আছে ভাই, ঠিকই আছে, সমস্যা নাই। টাটি অর্থ হয়েছে আসে ভাই, টাটি। হয়েছে মানে ওই যে নাকি? একটা দুইটা রবিউল ভাই? তিনটা এরকম। জি হয়েছে জি ভাই, জি তো ভাই। পারলি তাড়াতাড়ি করি, সামনে নেক্সট। আচ্ছা ঠিক আছে, আরেকজনটা দেন। জি ভাই, আরেকজন ভাই ভাই আমি এটা পড়িনি বলেন। ভাই, আমি পড়তেছি ভাই। জি জি ভাই, পড়েন ভাই। বা ক্লাসে অনু কয়জন আছেন ভাই আমি দেখতে পারতেছি না, একটু দেখেন ভাই, ইফতেখার স্যারের কাছে আবার। পার্টিকেল অনুলির সাথে আজকে আজকে উন্নয়ন পার্টিকেল যোগ করেছে আপনার খুমিওইল ইমনিদা আজকে শুক্রবার ড্যাশ রিয়েও মানে কোনটা অবজেক্ট পার্টিকেল ভাই বললেন? ওই যে আপনার অনুরুল উনুল অর্থ তো ভাই আর উনুনিগা সাবজেক্ট পার্টিকেল ভাই, এখানে অবজেক্ট পার্টিকেল শুধু হইলো উল রুল, এগুলো হইলো অবজেক্ট পার্টিকেল ভাই। আর এইটা ভাই নুন উন্ননিগা সাবজেক্ট পার্টিকেল ভাই। আজ হলো আপনার শুক্রবার ড্যাশ তাহলে হলো রবিবার ইল 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 সাবজেক্ট পার্টিকেল ভাই এই দুইটা। খুঁজে মানে গত পরশু অজে মানে গতকাল নেইল মানে আগামীকাল মোড়ে মানে আগামী পরশু জি জি ভাই। তাহলে হলো আপনার আজকে হলো শুক্রবার শনিবার একদিন বাদ যাবে তার রবিবার তাহলে হলো আপনার একদিন পর আগামী পরশু আগামীকাল হবে আগামী পরশু হবে ভাই, আগামী পরশু মোড়ে। হবে মোরে। অনুরণ ঘুমে হলো আজকে শুক্রবার, তাহলে কবে মানে মানে ইলুই রবিবার হইব। একদিন পর তাহলে এটা আগে আগে হয়ে যাইব ভাই, যেহেতু পরে আগামী পরশু মোরে, আগামী পরশু। জি জি ভাই, সুন্দর মতো ধরতে পারছেন। এটা বলেন। হানগুক সারামদুরুন কোরিয়ার মানুষ স্ক্রিন কি ফাপ স্পষ্ট দেখতে পারেন ভাই? হ্যাঁ ক্লিয়ার ভাই হানগুক এখন কিরকম সারামদুরুন দেখা যায় ভাই? ওইটা তো সাদা কালো বেশি এখন। এটা কি হানগুক এখন সমস্যা হইতেছে পড়তে ভাই দেখতে নাকি? ভাই না না সমস্যা হলে বলবো ভাই আমরাই বলবো কোরিয়ার লোকেরা ভাতের আচ্ছা, সাথে ব্যাকগ্রাউন্ড কালো করে দিছি তো ভাই, এটা আর কি চোখের সমস্যা তেমন হইব না। হানগুক সারামদুরুন মানে কোরিয়ার মানুষ ফাফাগো মানে ভাতের সাথে খিমসি একটা খাবারের নাম খগি মাংস সেংসন মানে হলো আপনার সেংসন মাছ মাছ টেনশন। মাছ। মাছ নামু মানে গাছের শিকড় খাতুন মানে মিল করে ড্যাশ মকসুমনিদা খায় খুরুত মানে বাটি খোয়াইল ফল ফানসান তরকারি হুশিক হুশিক মানে কি ভাই হুশিক কোম্পানি পার্টি। হয়েশিক মানে তো কোম্পানি বাটি হুশিক মানে নাকি হুশিক ফানসান হবে উত্তর ভাই হুশিক হুশিক কি আবার পদবি নাকি? খাবার হুসিং খাবার মানে মনে হয় হুইসিক। ভাই এটা পাটকে বোঝায়, পাট। আরে ভাই না, হুশিক জাপানিজ খাবার এরকম কিছু, মানে অন্য দেশের অন্য খাবারের নাম এরকম। না ভাই, হুসিক তো জাপানিজ হইব না ভাই। পরবর্তী খাবার আর কি ভাই হুশিক হুসিক মানে রাতের খাবার টাইটেল হবে হতে পারে, নাকি? টাইটেল হুসিক ও মানে টাইটেল হতে তো পারে। তো খুশি জি খাবার, জি খুব খাবারে খুশিগত খাবার হবে। জি ভাই, ভাই উত্তর হলো 3 নম্বর ভাই ফানসান তরকারি জি জি, বানচান বানচান তরকারি। থ মানে আরো থুসেও খান আরো খান মানি মগজসয় মানে বেশি খেয়েছিলাম ড্যাশ ইগা ফুল ফুল্লাস পেট আরো মগনুন মগুল সু অপসয় মানে পেটটা মগুল সু অপসয় মানে
আহ, ভরে নাই বা এরকম আর খেতে পারবো না। মগল অবসর খাওয়ার সক্ষমতা নাই আর কি, পেটে খাওয়ার আর সক্ষমতা নাই। আচ্ছা ভাই, কাজী ভাই দিছেন, আমি পরে আর কি দেখে দিতেছি পরে। ভাই এটা 4 নাম্বার কই ভাই, এটা তো 3টে আছে। ফে মানে পেট, ফাল মানে পা, নুন মানে চোখ, ইট মানে ঠোঁট। তাহলে 1 নাম্বার হবে উত্তর ভাই। আচ্ছা ভাই, ইবের কয়টা অর্থ আসে ভাই, এটা শুধু বলেন। হ্যাঁ, ইবের কয়টা অর্থ আসে? ইট ইট মানে মানে ঠোঁট, পরিধান। মানে ইট ঠোঁট, আর ইট মানে পাতা, করা। ইট মানে পাতা, ইট মানে আর না, ঠোঁট। ইফ অর্থ পাতা, ফিউব থাকলে আর ইবদা করা, অর্থ কি ভাই? আর ইবদা, ইবদা পরিধান ইবদা করা। ইফ ইবদা অর্থ ঝলসে পরিধান। দেওয়া আসে ভাই, এটাও মনে রাখেন যে ইবদা অর্থ ঝলসে দেওয়া। ভাই যে আগুনে আগুনে ইবদা ঝলসে দেওয়া, এরকম অর্থ ও, আসে। ইবদা মানে আগুনে জ্বলছে তো, হ্যাঁ। কিন্তু ওইটা ওই সময় হইব, আগুন তো পরা হইব না ভাই। ইবদা তো পরে আগুন পরা হইব না, মানে আগুন, আগুনে সে আক্রান্ত হয়ে গেছে, এরকম অর্থ হয়। আচ্ছা ভাই, আপনি কয়টা পড়ছেন? আরেক ভাই পড়বেন দুটো নাকি? ভাই। আচ্ছা ভাই, এটা তাহলে আপনিও পড়েন ভাই। ইয়াগুল অঞ্জে মগনুন গেও। ইয়াগুন মানে এই ওষুধ অঞ্জে কখন, মগনুন মানে খাওয়া অনেকের গেও। কাছে ভাই বিরক্ত লাগবো, কিন্তু এটা এই ছোট গুলো আগে সলিউশন করলে, এই ক্যাটাগরি আগে সলিউশন করলে ওই বড় ক্যাটাগরিটা আর একটু সহজ লাগবো, কিন্তু এই এই এটার ছোট উত্তর গুলো 4 না নাম্বার। করে বড় গুলোতে গেলে বল। আর কি কঠিন হয়ে যাইবো। আচ্ছা ভাই, হারু এটা মানে পড়বেন দৈনিক নাকি? সেট ড্যাশ টুসেও। কয়বার না, হারু 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 সে মানে, হারু সে মানে, হারু মানে দৈনিক, সে মানে 4, ড্যাশ টুসেও ও মানে 3 তিন। ও 3, হারু সে নিয়ে তো মানে দৈনিক 3 ড্যাশ টুসেও, 3 3 ড্যাশ টুসেও, আসিম জমসিম জনিয়ক। হারু অর্থ কি সকাল, ভাই? দুপুর, হারু অর্থ কি সন্ধ্যা। ভাই? আর মানে প্রতিদিন বা আরও দৈনিক, তো প্রতিদিন হবে, প্রতিদিন। জি জি ভাই। প্রতিদিন বা দৈনিক। শিক্ষা হুয়ে মানে খাবারের পর, শিক্ষা হুয়ে থুসি মিয়ন দোয়েমনিদা খেলে হবে। মিয়ন মানে লে, দোয়েমনিদা হবে, খেলে হবে। তাহলে হলো মিয়ন। দে মানে হলো সময়, জাং মানে গ্লাস, জাং মানে মিয়ং মানে মানুষ, বন মানে জান মিনিট। অর্থ কি ভাই? স্কিপ করতেছেন ভাই আপনি, জান তো উপরে পড়া হইলো ভাই। জাং মানে তো এক এক- বলতে এক গিলাস। পৃষ্ঠার কাগজ, এক পৃষ্ঠার কাগজের ওই জি জি ভাই, এভাবে স্কিপ করলে ভাই পরীক্ষাতেও স্কিপ মানে এই আপনার মিয়ং অভ্যাসটা মানে থেকে মানুষের যাইবে এক ভাই। গণনায়ক, আর বন হচ্ছে আপনার বা ভাই তিনবার, এরকম মানে তিনবার। জি জি ভাই। জাংটা কি আপনার কাগজ গণনার একক, 1 পৃষ্ঠা কাগজ গণনার একক, নাকি জাং এক পৃষ্ঠা কাগজ গণনা জি ভাই। রাখো, আর ভিজিটিং জান অর্থ ক্লাস গণনা রাখো। প্রেসক্রিপশন? তো এটা এটা হলো আপনার ভিজিটিং কার্ড বা ওই আপনার এটা প্রেসক্রিপশন ক্লাস গণনার আর একক। এটা আর এটা গ্লাস, গ্লাস ক্লাস। জি জি টান ভাই, মানে গ্লাস। এটা ক্লাস আর এটা জান। ভাই তাহলে এটা হবে হান মানে 3 বার, মানে সে 3 বার তো সেও খান, দৈনিক 3 বার খান। আসিম জমসিম জনিয়ক। শিক্ষা খাবারের পরে তুষিমন খেলে হবে। আচ্ছা ভাই, কয়েক সেকেন্ড, আজকের ক্লাসটা কি ভাই? এই যে যেই যিশু শিনুন, যিশু সাহেব, সুরুল জাল মাসিয়ায়, মদ এক ভালো খান কি, এটা কি মেঘজু আসছে হান ভাই? ড্যাশ, মত মত রুল জাতীয় এগুলো কি ভাই? এটা অবজেক্ট, অবজেক্ট মানে অবজেক্ট, অবজেক্ট মত জি অবজেক্ট, জি ভাই। অবজেক্ট পার্টিকেল লুল। জি জি ভাই। আহ, মেঘজু হান, মেঘজু মানে বিয়ার, হান মানে এক, ড্যাশ চমুন মানে মতো, মাসিল নিশ্চয় মানে পান করা সক্ষমতা আছে আর কি। তাহলে হলো আপনার জাং হলো সে 1 পৃষ্ঠা মতো গণনার একক, চুমট বিয়ন কি ভাই? চুম চুমট তো মানে কি আরেকটা অর্থ আছে। প্রায়, প্রায় আছে, মতো আছে। চুমট তো একটু একটু, এখানে আসবো একটু। একটু ওই একটু মাসিল নিশ্চয়
মানে একটু পান করার সক্ষমতা আছে। জাং হলো কাগজ গণনার একক, বিয়ং বোতল গণনার একক, দে মেশিনারিজের একক, মারি প্রাণী গণনার একক। এটা হলো আপনার মেঘজু, যেহেতু চিনির বোতল বিয়ং হবে। বেয়ন অর্থ ভাই বোতল গণনার একক। ভাই আপনার রিল সুইসাইড করার সক্ষমতা আছে, মানে খাবে, একটু খাওয়ার সক্ষমতা আছে, গিলাস খাবে, মানে করা খাতে যায়, চায়, বেটার হবে সুইচ করা খেতে যায়। চায়। রিল সুইটটা মানে আচ্ছা ভাই উত্তর চলে আসছে, তাহলে কি ভাই? হান মেঘজু বেয়ন হান মানে বিয়ং। আচ্ছা ভাই এটা সলিউশন করেন। ফেগা মানি আপ্পায়ো, পেটটা বেশি ব্যথা, বেশি ব্যথা খুরাম তাহলে ড্যাশ এ তা খাসা। ধরেন কে ভাই? তা ধরেন কে ভাই? তা হইলে তো পেট দুইটা হইলে দুই পেট এভাবে হয় না ভাই। এটা গা অর্থ কি ফেগা ভাই? মানে সাবজেক্ট পার্টিকেল। তো এটা আপনার গার্ডারে কি হিসেবে হবে ভাই? ওটা ওই সাবজেক্ট ভাই, সাবজেক্ট। ফ্যাটাকে আরে সুন্দর মানে ওরে সৌন্দর্য করার জন্য গা ইউজ করা হয়েছে আর কিছু না। জি জি ভাই, ও সাবজেক্ট। আচ্ছা তাহলে আচ্ছা। পেটটা এখানে কি পে ভাই? মানে আর তাহলে কোনো আপনার প্রশ্ন হবে না, আর কোনো মানি অর্থ ও হবে না। তাহলে খালি মানে কি বেশি ব্যথা? কি বেশি বেশি ব্যথা, ব্যথা ভাই? তাহলে পেট, তাহলে এটা পেট কি ভাই? বেশি ব্যথা। সাবজেক্ট। আহ, আর কে অর্থটা আহ, কি ভাই? কে অর্থ যদি আসতো তাহলে টাটি আসতো ভাই। ও আচ্ছা আচ্ছা। আর এই গা অর্থ টাটি ধরতে গেলে তাহলে তো মিলাইতে পারবেন না ভাই। পেট মানি আপ্যায়, মানে মানি মানে বেশি, আপ্যায় মানে ব্যথা, পেট বেশি ব্যথা খুরাম তাহলে ড্যাশে খাসা, আম, ড্যাশে খাসা গিয়ে আম, জিন জিনজাল জিনসারুল, জিনসান মানে হলো আপনার মেডিকেল। চিনচরুল, চিনচারুল, চিনচারুল। এটা উল চিকিৎসা হইলো জিনসারুল চিকিৎসা মানে মেডিকেল চিকিৎসা, মানে মেডিকেল চিকিৎসা রিপোর্ট চিকিৎসা। গ্রহণ ফসেও নিন, চিকিৎসা ফাদা ফসেও গ্রহণ করে দেখুন, চিকিৎসা গ্রহণ করে দেখুন। ফিয়ংওয়ান মানে বিয়ংওয়ান মানে হাসপাতাল, উনিং মানে ব্যাংক, সিজাং মানে বাজার, উৎসেকুক মানে ডাক অফিস বা পোস্ট অফিস। হাসপাতালের কথা, পেট ব্যথা যেহেতু ব্যথা, বিয়ংওয়ান হবে ভাই। জি জি ভাই। ভাই আপনার আপনার এই যে জিন্স জিনসারুল, জিনসারুল মানে আপনার হলো এটা চিকিৎসা। চিকিৎসা, জি জি ভাই, চিকিৎসা। বয়স্কদের ক্ষেত্রে চিকিৎসা ব্যবহার তো হয় জিনসল। ও আর একটা চিকিৎসা জানি আছে কি? সেরু আর এটা কি ভাই? স অর্থ কি অর্থ আসে ভাই? এক ভাই বলেন ভাই। চিকিৎসা। সম্মানার্থ সম্মানার্থ কারণে। স সম্মানার্থ অর্থ কারণে। কারণে। এটা যেখানে দেখবেন ওইটা এই কারণে। যে খাদা অর্থ যাওয়া, দাটা উঠতে যায় কি হয়েছে ভাই? স গামারটা ভাই হইতেছে। স অর্থ কি ভাই? কারণে, যাওয়ার কারণে। মানে খুরম তাহলে বেঅননে হাসপাতালে খাসো অর্থ গিয়ে বা যাওয়ার কারণে বা গিয়ে। জি ভাই। তো তিন 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 চারুল বাধা বুঝেও মানে গিয়ে কি করুন? চিকিৎসাটা গ্রহণ করে দেখুন। আর বাধ্যা অর্থ কি ভাই? বাধ্যা অর্থ কি ভাই? গ্রহণ করা, রিসিভ করা। বাধ্যা। ভাই ফাত্তা মানে গ্রহণ করা, ফাত্তা। এটা বাদ দেওয়া হবে, বাদ দেওয়া হবে। কিন্তু এখানে বাক্যের ভিতরে বসতে তাহলে এটা কি হইব ভাই? দাটা উঠতে যাইব। বুঝতে পারছেন ভাই? আচ্ছা ভাই, আপনি আরেক ভাই পড়বেন নাকি? কোন রকমে আজকে আর কি যতটা সলিউশন করা যায়। ভাই 5টা আইডলই হবে ভাই। জি জি ভাই, পড়েন ভাই তাহলে। আর কি এখন তো কোনো টাইম টেবিল নাই, কিসের জন্য এখন যত প্রশ্ন সলিউশন করা যায়। পড়েন ভাই, চিগুম পড়েন। মানে এখন
আমার জন্য উপকার চিগুম হইতেছে মানে ভাই, আমি কিন্তু সামনে টপিক লেভেল পরীক্ষার প্রস্তুতি নিতে আছি। চিগুম ফাক্কাত ফাক্কাত ভাই, ফাক্কাত মানে কি ভাই? ভাই বাইরে একটু বুঝাইছে, বাইরে। কি ভাই? বাইরে বাইরে ও ফাক্কাত চিগুম এখন ফাক্কাত নালসিনু নতেও বাইরের আবহাওয়া এখন কেমন ড্যাশ ইগা মানি মানি ওগো ইচ্ছয় মানি ওগো ইচ্ছয় মানে মানে বেশি উগু অর্থ আসছে কি ভাই? উগু? ওদা মানে আশা গো মানে এবং ও জি জি ভাই, সুন্দর মতো ধরছেন, আসছে এবং সুন্দর মতো। উসানুল উসানুল খাজি গো উসানুল মানে ছাতা এই যে আপনার সেই রুল উল উল রুল অবজেক্ট অবজেক্ট এগুলো কি ভাই? অবজেক্ট ছাতা কি ভাই? ছাতা অবজেক্ট অবজেক্ট ছাতা অবজেক্ট খাজি গো মানে সাথে করে বস্তু সাথে করে নিয়ে আরে খাজি গো নাগা ইয়া দোয়েও মানে নাগা ইয়া মানে বাইরে দোয়েও ফি মানে বৃষ্টি খুরাম মানে মতো আনগে খুরম আন অর্থ মতো কে ভাই? ও না খুরম খুরাম অর্থ না কি ভাই? খুরাম না তো খুরুম 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 মানে ওই যে নাগার সাথে ইয়ে আছে, এমনি নিয়ে আসতেই হবে, মানে একটা বাধ্যবাধকতা বুঝিয়েছে কিন্তু। খুরম অর্থ কি ভাই? মেঘ মেঘ ভাই মেঘ খুরুম তো মেঘ 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 মেঘের আচ্ছা ভাই, পরে আনগে অর্থ কি ভাই? আনগে ফারাম মানে বাতাস আর আনগে মানে হলো আপনার আহ, আন মানে ভাই তো কুয়াশা, না কুয়াশা। আনকি কুয়াশা, পারম মানে বাতাস। ভাই আপনারা শব্দকোষ বেশি বেশি পড়েন ভাই, নইতে প্রশ্ন তো সলিউশন করা কষ্ট হয়ে যাবে। আনগে কুয়াশা ভাই, খুরুম মেঘ, এগুলো বইয়ের ভিতরে না থাকলে কি হইব ভাই? নিশ্চয়ই অতিরিক্ত শব্দকোষের ভিতরে আছে, ভাই বা ওই যে ওইগুলো এমনি টপিক বই মানে পড়ে তো উনি পারি না 8,000 ভাই শব্দের শব্দকোষ ভিতরে কি আছে। করে করবো ভাই 3-4 মাস ধরে পড়তেছি ভাই ওই উড়ি বইটা যদি লাগে ভাই আমার নক দিয়ে, আমার কাছে পিডিএফ আছে। ভাই উড়ি উড়ি বই তো আপনার কাছে তো আমি নিয়েছিলাম ভাই কিন্তু আমি 30 অধ্যায় পর্যন্ত পড়েছি 30 অধ্যায় পর্যন্ত পড়ার মধ্যে আমার হলো 86টা টোটাল আপনি পারি না আর সব পারি 86টা কি বলেন আমি ভাই? আপনি অধ্যায়গুলো পড়ছেন, পারেন না? পারেন না ভাই, এটা আপনি 6-7 বার করে দেখবেন, পরে এটা যদি কোনো প্রশ্নের ভিতরে আসে, এটা 100% পাইবেন ভাই, আমি নিশ্চিত দিয়ে বলতে পারি। মানে যেগুলো পারি না সেগুলো দাগায় রাখছি টোটাল হলো 30 পর্যন্ত 6 থেকে 30 পর্যন্তের মধ্যে 86টা আমি পারি না ভাই আজান দিছে। ভাই এটার উত্তর হবে ফি মানে বৃষ্টি জি জি ভাই, তাহলে বিয়ের পরে কি আসে ভাই? যেহেতু এখানে গা কি নাই ভাই, কি গা বাচ্চিম নাই, তাহলে ই ই বসতো না। গা গা বাচ্চিম, বাচ্চিম থাকলে ই বসবো, বাতিল আর থাকলেই বাচ্চিম না বসবো থাকলে কি বাতিল বসবো? থাকলে গা গা বসবো গা। জি 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 ভাই। ভাই সোনুল শীতগো শিবকুন্দে হাত ধৌত করতে চায় সোনুল মানে হাত ধৌত করতে চায় ড্যাশ ইসুল মিয়ন আম, এখানে কি গ্রামারটা ব্যবহার করছে ভাই এখানে বলেন ভাই? শিবকুন্দে চাই ইচ্ছা প্রকাশ নুন দেও শিবকুন্দেও আচ্ছা ভাই, এটা আমি মিউট করে রাখি, আমার ওখানে আজান হইতেছে ভাই। ভাই মিউট আছে, সেও শুনতে পারবে, সে কথা আসবে না। সোনুল শীতগো শিবকুন্দে হাত মানে ধৌত এবং ধৌত এবং শিবকুন্দে মানে ইচ্ছা প্রকাশ মানে শিবকুন্দেও আহ চাই মানে ইচ্ছা প্রকাশ করছে এরকম তো হাত তুলতে চাই সোজা কথা। হাত ধরতে চাই ড্যাশ ড্যাশ ইসমিয়ন মানে ড্যাশ হলে জম একটু জম মানে একটু
যোশী গেচ্ছয় মানে একটু যোশী গেচ্ছয় মানে অতীত। আপনার যোশী না না, দেওয়া গেসায় এখানে ভাই, গেসায় অতীত হবে না, বুঝছেন? গেট গেট তাহলে ভবিষ্যতের কথা বলে। একটু দিবেন তাই এরকম। ভাই গেস মানে অনুমান করে, অনুমান। ও গেচ্ছয় যোশী হ্যাঁ, গেচ্ছয় অনুমান তাহলে করে। জুদা মানে এখানে তো দেওয়া থেকে আসছে না। ভাই সুমিয়ান হচ্ছে থাকলে, থাকলে সোম একটু যোশী দিন গেসায় দেন, কথা বুঝছেন? এই না বলতেছে নে ইয়াগি এখানে হ্যাঁ আছে। এখানে আছে তাহলে হলো জাঙ্গাপ মানে হাত মোজা, ফিনু মানে সাবান, খাউল মানে আয়না। ভাই ওই যে গেদ গামারটা ভাই ভাই এই অনুমান করার ক্ষেত্রে গেদ গামারটা ব্যবহৃত হয় ভাই। আর উন দে আর নুন দে এগুলো ভাই ভূমিকা দেয়। সমাধান হয়ে গেছে ভাই, এটা আমরা সবাই এটা মানে ভূমিকা অর্থাৎ এটা অনুমান গেদ করে। গামার। জি জি ভাই। আচ্ছা ভাই, এটা হইছে সাবান পরেরটা দেখেন সস্তা। ভাই। ভাই আর একজন পড়েন ভাই। জি ভাই, এখন নতুন এক ভাই পড়েন, যেই ভাই একটা প্রশ্ন পড়েন নাই ভাই। আপুরা পড়েন আমরা, আপনি কোন বড় ভাই। ভাই সুমন বলছিলাম ভাই। জি জি ভাই, পড়েন ভাই। পড়েন ভাই। ভাই সেথার গীত, গন্ডি মেশিন, গা মানে টা, খোজাং মানে নষ্ট, নাশ্চয়। আবার টা বলতেছেন, এখানে টা কিভাবে আসে ভাই? ও এটা সাবজেক্ট পার্টিকেল ভাই। গা গা মানে গা যে মানে পাস, হ্যাঁ, সাবজেক্ট পার্টিকেল। আর গে অর্থ টাটি অর্থ আসবো ভাই, গে অর্থ আপনি টাটি ব্যবহার করতে পারবেন। কিন্তু গা অর্থ এটা সাবজেক্ট পার্টিকেল ভাই। উন্নুন ই গা, এই চারটা সাবজেক্ট উল মানে পার্টিকেল। জি জি ভাই, তাহলে পড়েন ভাই। জি ভাই এই যে সাবজেক্ট আর সাবজেক্ট অবজেক্ট পার্টিকেল ভাই। পার্টিকেল এইটার অতকে হাজি এইও আছে কোনো ভাই? কিভাবে কি কিভাবে করতে হবে, জিও মানে নিশ্চিত, মানে অবজেক্ট পার্টিকেল। জি অর্থ নিশ্চিত না ভাই, জি অর্থ তাই না, মানে অর্থকে হাজিও কিভাবে করতে হবে প্রশ্ন জানা করছে, জিনিস তাই নিশ্চিত না? করার জন্য। জি জি ভাই। হ্যাঁ ভাই নিশ্চিত তাই না, তাই বললাম। হ্যাঁ নিশ্চিত তাই না। অনুরণ, আজ আজকে সন হাত, সনুল হাত, রু মানে দ্বারা দিয়ে দিক, বা সন হাত দিয়ে পারলি নাকি পাল মানে কাপড়, গু মানে এবং কাপড় গুঁড়ো। কি এর কাপড় গুলো পাল পাল অর্থ নেই আসবে কি আগামীকাল, ভাই? সরি মানে মেরামত। জি ভাই। না, পাল পাল অর্থ কাপড় ভাই, এখানে অর্থ আসবো। পাললি অর্থ তাড়াতাড়ি, আর পালগু অর্থ কাপড়। কাপড়, গু মানে এবং, নেই মানে আগামীকাল, আগামীকাল সরি মেরামত। সেন্থায়ে মানে সেন্টারে জন হুয়া হিও ফোন করে। জন হা হেউ, হেউ অর্থ কি দেখতো ভাই? কি এই গ্রামারটা কি ভাই? হাদা থেকে এও হয়েছে ভাই করা। ভাই নেটের সমস্যা, আমি দেখতে পাচ্ছি না। আই ও ও হেউ বর্তমান কাল, তাহলে জন হা হেউ ফোন করবে, ফোন করেন। সেন্টারে জন হা হেউ মানে সেন্টারে ফোন করব, বা সেন্টারে ফোন করি। ভাই রফিক ভাই, এখানে নাসায়, নাসায় অর্থ কি আসলো? না সায়ো, নাদা অর্থ কি ভাই? নাদা অর্থ কি ভাই? নাদা মানে লাগা। তাহলে না সই নাদা। অতীতের অর্থ আসে না ভাই, নাদা লাগা। তাহলে না, বাক্যের এই ভিতরে গেলে সাংস্কৃত বলছি দাটা কিন্তু। কি হয়ে যাইবো ভাই? বাক্যের ভিতরে গেলে দাটা উঠে যাইবো, তাহলে না থাকবো, তাহলে আসই অসই হেসই কি ভাই? অতীতকাল। তাহলে এখানে অতীতের অর্থ চলে আসবো। তাহলে মানে সেতাক গিগা মানে লন্ডি ওয়াশিং মেশিন। মেশিন,
ওয়াশিং মেশিন খোসাং নষ্ট লন্ড্রি না মেশিন নাসাও খুদান না সয় নষ্ট হয়ে গেছে। আমি নষ্ট হেডে হয়ে বুঝি মানে গেছে, অলরেডি নাসাও হয়ে মানে গেছে, হয়ে গেছে মানে তার বলতে মানে কি না ভাই দিয়ে ওইটা অতীত, মানে নাদা অতীতে এখানে কি এখন তো হওয়া প্রকাশ বোঝায় ভাই? পেয়েছে। জি ভাই। মানে নাদা দিয়ে তাহলে তো হওয়া বোঝায় না? জি জি ভাই, নাদা, নাদা অর্থ কি ভাই? ঘটা। নাদা অর্থ কি ভাই? ঘটা। আচ্ছা রোহিত ভাই 5 মিনিট আছে তো আমি নামাজ পড়তে যাই, ভালো থাকেন, আবার পরে join করছি। আচ্ছা ভাই, আরেক ভাই আছেন, সলিউশন করবেন? জি। জি ভাই, এটা আপনি সলিউশন করেন ভাই। এটা তো হয়ে গেল না কেবল সেতাক গিগা মানে সেতাক জি লন্ড্রি মেশিন খোজাং নাশ্চয় মানে খোজাং মানে নষ্ট হয়ে গেছে, নষ্ট নষ্ট হয়ে হয়ে গেছে, গেছে। মানে নষ্ট হয়ে গেছে। উলরুল মানে অতক্ষে আজিও কিভাবে অতকে কি আজিও করতে হবে? অতক্ষে কি আজিও করবেন তাই না? কি করব, কিভাবে কি করবেন কিভাবে কি তাই না? করবেন তাই না? জি জি। কিভাবে কি করবেন তাই না? অনুরুল আরে মানে হাত, অনুরো মানে হাত দ্বারা, পালগো মানে কাপড়, পালগো মানে কাপড় এবং নেইল আগামীকাল আগামীকাল। কাপড় ও নেইল জি আগামীকাল হ্যাঁ। ছুরি, ছুরি মানে মেরামতের মানে সেন্টারে জন জনওয়া হেও মানে ফোন করবো। জি জি, ফোন ফোন করবো। আসসালামু আলাইকুম রফিকুল ভাই, আমি ফোনের কাছে ছিলাম না। আর এখানে হচ্ছে কি অনুরুণ, এই অনু এই যে এই পালগো, পালগো হচ্ছে কি ধোবে এবং গো অর্থ এবং বোঝাচ্ছে ভাই। জি জি হাত ভাই। দিয়ে ধোয়ার কথা বলতেছে আজকে, হাত দিয়ে ধোন এবং নেই আগামীকাল ছবি আগামীকাল মানে হচ্ছে মেরামত করে, ঠিক আছে, মেরামত। মেরামত করে সেন্টারে ফোন করবে সেটা বলছে। জি জি ভাই, তাহলে উত্তর কোনটা হইব ভাই? বললেন ভাই, এক ভাই উত্তর বলেন। হবে পারলে রে, পারলে হবে। জি জি ভাই, কাপড় পারলে ধোয়া। অর্থ কি? আর কাপড় পরে। এইখানে মুরগি ওই যে অর্থ কি ভাই? রুল বসবে, গোসল। ঠিক আছে, যেহেতু মুরগির বাজরিং গোস্ত নেই সেই জন্য গোসল। এরপরে রুল বসবে। মুরগি গোসল, ইউরি রান্না, পারলে কাপড়, উঞ্জন। উঞ্জন অর্থ কি ভাই? ড্রাইভ করা, ভাই ড্রাইভিং করা, গাড়ি চালানো। জি জি ভাই, ড্রাইভ। প্রথমটার উত্তর কি হবে ভাই? কোনটার কোনটার ভাই? ভাই তিনখানেই বসবো পারলে। পারলে পরে রুল। না ওই অ্যানসারের প্রথমটা। জি ভাই, বুঝতে পারি নাই। ভাই অ্যানসারের প্রথমটা ইউরির উপরেরটা অভিয়ক ভাই গোসল মানে গোসল কি? মুগিও গোসল। মুখে বললাম যে ভাই কুশল কুশল। আচ্ছা ভাই, কারো থেকে শব্দ আসতেছে, একটু মিউট করেন ভাই, যেহেতু ক্লাসটা রেকর্ড হইতেছে। আচ্ছা, এটা এক ভাই পড়েন পড়েন ভাই, খুব শীঘ্রই ভাই পড়েন আমি ভাই, পড়বো। কিন্তু আসরের নামাজে অনেকে চলে যাইবো। আসরের নামাজের সময় হয়েছে। জি ভাই, পড়েন ভাই। ভাই ইয়োগী নুন, ইয়োগী হচ্ছে এখানে, নুন হচ্ছে সাবজেক্ট পার্টিকেল, খিয়থুং জি জি ভাই। ড্যাশ গা, গা হচ্ছে আপনার সাবজেক্ট পার্টিকেল। আর এই যে মানি, মানি এই ইও হচ্ছে সাবজেক্ট পার্টিকেল, মানি মানে হচ্ছে বেশি। কিউতুন অর্থ নানুন, কি ভাই? বললা যান, কিউতুন অর্থ কি? ও খিয়থুং মানে পরিবহন ভাই। জি জি ভাই। পরিবহন ড্যাশ গা হচ্ছে সাবজেক্ট পার্টিকেল, মানি এই ইও সাবজেক্ট পার্টিকেল, মানি হচ্ছে বেশি। নানুন, নানুন হচ্ছে না, না মানে হচ্ছে আমি, ড্যাশ খসুলিন মানে এই স্থানে। তারপরে লেখছে কি জসিম হ্যাস মানে জসিম সাবধানে, সাবধানে সাবধান। এই স থাকলে কারণে ভাই, জি সাবধানতার জি ভাই। কারণে উনজন হাম আসিপসিও মানে সাবধান এই নিরাপদে ড্রাইভিং করতে হবে। ওই সিপসিও একটা গ্রামার, এটা আর কি আমার খেয়াল নাই ভাই। অনুরোধ অনুরোধ অনুরোধ। অনুরোধ করতেছে আর কি, ঠিক আছে। এখানে খিয়থু হচ্ছে অনুরোধ বা উত্তর। উপদেশ, উপদেশ হইব ভাই, উপদেশ। এখানে একটা উপদেশ দিতেছে, এসিপসিও উপদেশ ভাই।
জি জি ভাই। তারপর লেখছে কি বলে, সিংহ। কারণ ভাই সিংহ হচ্ছে আপনার ট্রাফিক সিগন্যাল, আর জিদ হচ্ছে আন্ডারপাস, আর সাগো হচ্ছে দুর্ঘটনা, আর জুসা হচ্ছে পার্কিং ভাই। তাহলে জি খিয়থুং সাগো গাপ, এখানে হবে আপনার সাগো মানে হচ্ছে দুর্ঘটনা ভাই। পরিবহন দুর্ঘটনা বেশি আসার নানুন অর্থ স্থান। গোটা ভাই, নাদা অর্থ গোটা। ভাই নাদা এখানে মানে কি হচ্ছে ভাই, এখানে বাক্যের ভিতরে গেলে দাটা কি হয়ে যাইব ভাই, বাক্যের ভিতরে গেলে দাটা উঠে যায়। তাহলে না জি জি বসছে জি নানুন উন্নুন, মানে সাবজেক্ট প্র্যাকটিক্যাল। এখানে জি জি সাবজেক্টটা হলো আর কি গোটা। ভাই কি জি ভাই। মানে করবে, মানচিত্র না ভাই? সুতুন সাগো পরিবহন দুর্ঘটনা। ভাই এই যে সাগো হবে, ওইটা হবে 3 নাম্বার উত্তর ভাই। ভাই জি 2 জি ভাই, নম্বরের বাংলা কি হবে ভাই? ভাই জিদু জিদোর অর্থ কি বাংলা ভাই?